ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডিএমআরসি কবি নজরুল সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগরের পুলিশ ডিএমপি। তাই অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তারা। আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, গত 16 নভেম্বর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন। পরে গত 18 নভেম্বর তার মৃত্যু হয়। ওই দিন রাতে তার পরিবার ও কলেজের কিছু শিক্ষার্থী ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে হাসপাতালে ভাঙচুর চালায়। 20 নভেম্বর পুনরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 500 থেকে 600 শিক্ষার্থী ওই হাসপাতালে এসে ভাঙচুর চালায়। তালেবুর রহমান বলেন এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালের পরিচালক, 4 জন ডাক্তার ও 2 জন শিক্ষার্থী সহ অভিজিতের চিকিৎসা সংক্রান্ত একটি তথ্য কমিটি গঠন করা হয়। কিন্তু ওই সময় হাসপাতাল চত্বরে অবস্থানরত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। তিনি বলেন, সন্ধ্যার পর স্থায়ী শহীদ সরওয়ার্দী কলেজের ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে আসে। এ সময় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সমঝোতা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শহীদ সরওয়ার্দী কলেজের 2 ছাত্র আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডিএমপির মুখপাত্র বলেন, গত কয়েকদিন ধরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে 35 কলেজের ফোরাম ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও পরস্পরের প্রতি ঘৃণার মনোভাব সৃষ্টি হয়। এই পরিস্থিতি মোকাবেলার জন্য আজ সকাল 7টা থেকে সূত্রাপুর ও ডেমরা এলাকা পর্যন্ত জনবল মোতায়েন করা হয়। মোতায়েন করা পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। উচ্ছৃঙ্খল ও মারমুখী শিক্ষার্থীরা পুলিশের ধাওয়া অতিক্রম করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয়ে ওই কলেজে হামলা চালায়। তিনি বলেন, পুলিশ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। পরিস্থিতি ভিন্ন খাতে চলে যাওয়া আশঙ্কা পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তা সত্ত্বেও উত্তেজনা শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা ও লুটতারাজের জড়িয়ে পড়ে। তালিবুর রহমান বলেন, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের জেরে প্রায় 25 জন শিক্ষার্থী আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখিত ঘটনায় 2 জন নিহত হয়েছে মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছে, যা মোটেই সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে এরপর অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো। ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীতে গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করেছে রিক্সা চালকরা। এরই ধারাবাহিকতা আজ সোমবার আগারগাঁও এলাকায় সড়কের অবস্থান নিয়েছে বিক্ষোভ করেছে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। ট্রাফিক পুলিশ বিভাগের অতিরিক্ত এডিসি তানিয়া বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেছেন, সকাল 10:30টার পর থেকেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা আগারগাঁও এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এর আগে গতকাল রবিবার ব্যাটারি চালিত রিক্সায় চালু সহ 12 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ওই দিন সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, 3 রাস্তার মোড়, যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গীর চরের শত শত রিক্সা চালক অবস্থান নেন। এতে ওই সব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন। এর আগে গত 19 নভেম্বর বিচারপতি
ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকার 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের বন্ধের নির্দেশ দেন। হাইকোর্ট আদেশের পর দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। অটোরিক্সা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা মানেন না। ওই নির্দেশ প্রত্যাহার চান তারা। যতক্ষণ পর্যন্ত অটোরিক্সা চালানোর অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই কর্মসূচি চালিয়ে যাবে। এদিকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আদেশের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে নিজেদের দাবি দেওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠক করেছে রিক্সা চালকরা। দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবে ডক্টর ইউনূস। সেই টাকায় বিনা সুদে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার হবে। বিনা সুদে সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন তত বেশি মিলবে ঋণ। এমন প্রলোভনে রোববার রাতে প্রথম প্রহর সারা দেশের প্রান্ত অঞ্চল নিম্ন আয়ের মানুষের বাস যোগে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদে ঋণ পেতে শাহবাগের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেতে ছাত্র জনতার পুলিশ শাহবাগ টিএসসিতে বাসগুলো আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন। শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রের 10 থেকে 15 জনকে। সরজমিনে দেখা যায় নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল অপেক্ষাকৃত চরাঞ্চলের মানুষ এই ফাঁদে পা দিয়েছেন। বাসগুলো সব এলাকার। বিনা সুদে ঋণ পাওয়ার লোভে তারা 1000 টাকা দিয়ে সমাবেশে এসেছেন। বাস ভাড়া ও মাইক্রো ভাড়াতেও মানুষের আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স দ্য সূর্য সেন হলের ছাত্র আজিজুল হক বলেন, রাত থেকে সকাল পর্যন্ত আমরা প্রায় অর্ধশত বাস ও মাইক্রোবাস আটক করেছি এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের এতদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতার সুযোগ এই ঘটনাগুলো ঘটছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন দেখতে পাচ্ছি। মিথ্যা লোন কাণ্ডের পিছনে ফরওয়ার্ড পার্টির ফাঁদে পড়ে বাসে ঢাকায় আসা মানুষদের কাছে মিলছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের লিফলেট। এতে সংগঠনের আহ্বায়ক অ.ব.ম মোস্তফা আমিরের ছবি ও পরিচয় দেওয়া আছে। এছাড়া সমাবেশের অনুমতি সম্বলিত ডিএমইর কমিশনারের ভুয়াপত্রও তাদের কাছে পাওয়া গেছে। ষড়যন্ত্রের আভাস দেখছেন সমন্বয়করা। বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষের জড়ো করার পেছনে ষড়যন্ত্রের আভাস দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের গোয়েন্দা সংস্থার পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করছে তারা। সমন্বয়ক ও 9 দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করা বড় প্ল্যান করছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা প্রকাশ্য ঘুরে ঘুরে জেনে টাকা দিয়ে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় নিয়ে আসছে। আর আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানে না, কোনো প্রকার পূর্ব প্রস্তুতি দেখলামও না। তারা কি আসলে জানে না, নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ? আমরা কোনটা ধরে নেব? রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ হামলা ও ভাঙচুরের প্রক্রিয়ায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজেও হামলা ও ভাঙচুর করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। সোমবার সকাল 10টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি সোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা 11:30টার দিকে বিক্ষিপ্ত শিক্ষার্থীরা রায় সাহেবের বাজারের দিকে অগ্রসর হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লার দিকে যান। পরে বেলা 12:30টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজের বিভিন্ন স্লোগান দিয়ে হামলা করেন, ভাঙচুর এবং ভেতরে প্রবেশ করেন। এমন সময় রাস্তায় বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।